দেখো বন্ধুরা, আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। একবারে ক্রিসপি গোল্ডেন, একদম দারুণ সুস্বাদু হয়েছে। তো তোমরা জাস্ট এইভাবে একদিন পকোড়াটা বানিয়ে খেয়ে দেখো, আর আমাদের চ্যানেলটা একটু ফলো, লাইক, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। আজকে একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা সাধারণত আমরা সন্ধ্যেবেলা চা বা কফির সাথে খেয়ে থাকি। সেটা হলো চিকেন পকোড়া। তার জন্য আমি চিকেনকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি টক দই, কর্নফ্লাওয়ার, অ্যারারুট। অ্যারারুটটা দিলে কি হয়, অনেকক্ষণ হয়ে গেলেও তারপরে জিনিসটা বেশ খাস্তা মচমচে থাকে। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু পেঁয়াজ কুচি, নুন, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি বেসন। তো আর আমি সবকটা উপকরণকে দিয়ে মাখবো। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি চিকেনের টুকরোগুলো। তো চিকেনের টুকরোগুলো আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দেব কর্নফ্লাওয়ার, দেব অ্যারারুট, দেব টক দই, দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেব পেঁয়াজের কুচি, দেব নুন, দেব লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এই সমস্ত উপকরণগুলো এবার একত্রে মেশাবো। সমস্ত উপকরণগুলোকে এইভাবে মাখিয়ে নিতে হবে প্রথমে। যদি দরকার পড়ে তারপরে সামান্য জল দিতে লাগবে। মিশ্রণটাকে কিন্তু পাতলা করা যাবে না, মানে পুরো আঁট টাইপেরই রাখতে হবে, কারণ এগুলো হাতে করে পাকিয়ে তারপর তেলে ছাড়তে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের মাখাটা হয়ে গেছে। তো এটাকে মোটামুটি একটু খানিকক্ষণ রাখলে বেশ ভালো হয়, ধরে নিন 10-15 মিনিট। তো তারপরে কড়াতে তেল গরম করে একটা একটা করে নেব আর ছাড়বো। তো কড়াতে দেখো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি, তেল থেকে ধোঁয়া উঠছে, তেল খুব ভালো গরম হয়ে গেছে। তো এবারে একটা করে এর মধ্যে ছাড়া হবে, আর একটু ভেজে ভেজে তুলতে হবে। ওই মোটামুটি আমি অল্প করে তেল নিয়েছি, কারণ দোকানের মধ্যে তো এক কড়া তেল নিতে পারবো না, কারণ তারপরে সেই পোড়া তেলটা কী করবো, যার জন্য অল্প করেই তেল নেব, নিয়ে 3-4টে করে ভেজে ভেজে তুলব। তো একটু টাইম নিয়ে ভাজতে হবে, দেখবে গোটাটা পুরো একদম লাল হয়ে যাবে, একদম পুরো খাস্তা হয়ে যাবে, একদম কড়মড়ে হয়ে যাবে বাইরেটা, তবে খেতে বেশ ভালো লাগবে। এরকমভাবে উল্টে পাল্টে চারদিকটা লাল লাল করে ভাজতে হবে। আমাদের ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে একটা জায়গার মধ্যে এগুলো তুলে নেব। তোলার পরেও এরপরে একটু কাজ আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সবকটা ভেজে তুলে নিই, এবার আর যে বাকিগুলো আছে বাকিগুলোই সেমভাবে ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, লাস্টে একটু কাজ আছে। তো দেখো বন্ধুরা, আমাদের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেল। এবার আমি নিচে একটু বিট নুনটা আমি এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। আমার একটু নোনতা ফ্লেভারটা বেশি ভালো লাগে, তো সামান্য একটু বেশি দিলাম সেই জন্য। এবার এর ওপরে দেবো আর একটু চাট মশলা। তো এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেবো একটু লেবুর রস, পাতিলেবুর রস। এবার কত সহজে দেখুন একটা সন্ধেবেলার মুখরোচক জিনিস তৈরি হয়ে গেল। তো আপনারা এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খান। এর সাথে যদি চা খেতে পছন্দ করেন তো চা খান, যদিও বা আমি চা খাই না। তো এরকম নিয়ে ব্যালকনিতে বসুন, এই গরমের দিনে সন্ধেবেলা হাওয়া দেবে, চা পকোড়া এরকমভাবে নিয়ে বসে খান। এইভাবে নেবেন, আর এইভাবে সমস্ত পকোড়াগুলোকে হাত দেবেন না, এইভাবে উল্টে পাল্টে ক্রস করে করে মিক্স করে নেবেন, তাহলে পুরো সব পকোড়াগুলোর মধ্যে ভালোভাবে লেগে যাবে, আর জাস্ট দুর্দান্ত খেতে। ঠিক আছে, থ্যাংক ইউ ফ্রেন্ডস, আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিও।